শ্বশুর বাড়ির সম্পত্তিও কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা গতানুগতিক চললেও অন্যান্য সূত্র ধরে কিন্তু প্রবল আয়ের যোগ রয়েছে। কর্মক্ষেত্রের শত্রু তারা কিন্তু এ সপ্তাহে পরাজিত হবে। 9 সংখ্যাটিকে কাজে লাগাবেন এবং তার পারিপার্শ্বিক সংখ্যা হিসাবে 3 সংখ্যাটিকে কাজে লাগালে আপনারা লাভবান হবেন। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি গোপাল। আপনারা গত সপ্তাহের সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখেছেন এবং বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই অনুষ্ঠানটি দেখছেন। আমরাও চেষ্টা করছি এ সপ্তাহে আপনাদের কিভাবে সপ্তাহটিকে আপনারা ভালোভাবে কাটাতে পারেন তাই নিয়ে যদি আগাম কিছু প্রত্যেকটা রাশি অনুযায়ী আপনাদের সংকেত দিতে পারি এবং ভবিষ্যতেও আগাম যেসব সপ্তাহগুলো আসবে আমরা আপনাদের ক্রমাগত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে সাপ্তাহিক এই বিভিন্ন দিনের রাশি অনুযায়ী কী ধরনের ফল লাভ হতে পারে তা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আমি করব। আমাদের এই সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান আর এই লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সংবাদ পরিবেশনের পাশাপাশি এই ভাগ্যফলের অনুষ্ঠানটিও পরিবেশন করি এবং তাতে বহু দর্শক উপকৃত হয়েছেন। আমরা চাই আপনাদের এইভাবেই আগামী দিনেও সেবা যেন করতে পারি। তাহলে আসুন শুরু করব এ সপ্তাহে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। 2রা ফেব্রুয়ারি রবিবার থেকে 8ই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের আগাম যে ভাগ্যের সংকেত সেই ভাগ্যফলের অনুষ্ঠানের সূচনাতেই শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির এ সপ্তাহের 2টি লাকি সংখ্যা রয়েছে। 2টি লাকি সংখ্যা হবে 6 এবং 1। এই 2টি সংখ্যাকে আপনারা কাজে লাগাবেন। মেষ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র ফল দেবে। এ সপ্তাহে ব্যয়ের সম্ভাবনা বেশি। স্বাস্থ্যের সমস্যাতেও কিন্তু আপনাদের ব্যয় হতে পারে। মঙ্গলবার পর্যন্ত সময় খুব একটা অনুকূল আপনাদের হবে না। বুধবার থেকে তুলনামূলক শুভ ফল আসতে শুরু করবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভের পরিমাণ কিন্তু কমে যেতে পারে। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে চাপ থাকবে। এ সপ্তাহে গৃহে কোনো অনুষ্ঠানে ব্যয় হতে পারে, অর্থাৎ আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান সূত্রে ব্যয় হতে পারে। ছাত্রছাত্রীদের বিদ্যায় কম বেশি সাফল্য এলেও একটা মনের মধ্যে একটা অস্থিরতা বা পড়াশোনার দিকে মন না বসা এরকম একটা পরিস্থিতি কিন্তু এ সপ্তাহে তৈরি হবে। সপ্তাহের শেষ দিনে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ধনপ্রাপ্তির যোগ রয়েছে। গৃহে কোনো দামি জিনিসপত্র কিন্তু এ সপ্তাহে আপনাদের কেনার যোগ রয়েছে। আসছি পরের রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে এ সপ্তাহে 2টি লাকি সংখ্যা রয়েছে, 2 এবং 5। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। সপ্তাহের শুরুতেই প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ একদম শুরুতেই দেখবেন আপনাদের হাতে টাকা পয়সা এসছে। মঙ্গলবার পর্যন্ত সময় অত্যন্ত শুভ। রবি সোম মঙ্গল এই 3টি দিনে অবশ্যই হাতে টাকা পয়সা আসবে। ব্যবসায় উন্নতি হবে, কর্মক্ষেত্রেও সাফল্য আসবে। ব্যবসায়ীদের ফটকা আয়েরও যোগ রয়েছে এবং পুরনো যেসব টাকা পয়সা আপনারা অনেকদিন ধরে পাচ্ছেন না এই সপ্তাহে কিন্তু ফেরত আসার যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত শুভ। চাকরিজীবীদের কর্মোন্নতি, কর্মসূত্রে ভ্রমণের সুযোগ এবং পদোন্নতিরও যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন কোনো প্রেমের সম্পর্কে যাদের বয়স কম, অবিবাহিত, তাদের কিন্তু এ সপ্তাহে সহকর্মীর সাথে বা সহকর্মিনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। প্রাইভেট সেক্টরে যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু অতিরিক্ত কোনো অর্থ, বিশেষ করে যারা সেলস মার্কেটিং কমিশনের সঙ্গে যুক্ত পেশায় কাজ করেন, অর্থাৎ মাঝে মধ্যে উপরি পাওনার যোগ থাকে, তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফল দেবে। বিশেষ যারা মহিলা রয়েছেন তাদের কর্মের যোগাযোগ আসবে, অর্থাৎ যারা মহিলা তাদের কিন্তু এ সপ্তাহে বেশি কাজের যোগাযোগ আসবে। এ সপ্তাহে আপনাদের লিভার বা গল ব্লাডারের কোনো সমস্যা দেখা দিতে পারে। আজকে 3 নম্বর রাশি মিথুন রাশির কথা। মিথুন রাশির পক্ষে এ সপ্তাহে 2টি লাকি সংখ্যা রয়েছে, 8 এবং 6। মিথুন রাশির পক্ষে সপ্তাহের শেষ 2টি দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার ব্যয়বহুল এবং বাধাযুক্ত হবে, অর্থাৎ সপ্তাহের শুরুতে চেষ্টা করবেন ভালো কিছু করার, শেষের দিকে ঝুঁকি বা বিনিয়োগ করবেন না।
ব্যবসায়ীদের রবি থেকে বৃহস্পতি বেশ ভালো মুনাফা হবে, অর্থাৎ ওই দিনের মধ্যেও যদি আপনারা এই 8 এবং 6 সংখ্যাটিকে যদি আপনার লাকি সংখ্যা হিসেব করে চলে এই সংখ্যা দুটিকে আপনারা কাজে লাগাতে পারেন, অবশ্যই লাভবান হবে। সমস্ত ধরনের ব্যবসায়ী এই সপ্তাহে কিন্তু লাভ পাবেন। তবে বিশেষ করে যারা ইন্টেরিয়ার ডিজাইনার, প্রসাধনীর সঙ্গে যুক্ত ব্যবসায়ী, ক্যাটারার ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী, তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। সপ্তাহের শেষ দিকে চাপ বাড়লেও বড় ধরনের সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাদের আসবে না। শেয়ারে ইনভেস্ট করলেও কিন্তু এই সপ্তাহে আপনারা বেশ ভালোই মুনাফা পাবেন। মিথুনের যারা মহিলা রয়েছেন তাদেরও কিন্তু এই সপ্তাহে ফটকা আয়ের যোগ, অর্থাৎ মহিলাদেরও কিন্তু হঠাৎ করে হাতে টাকা পয়সা আসার যোগ রয়েছে। এ সপ্তাহে কিন্তু আপনাদের ছোটখাটো চোট বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকবেন। আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশির পক্ষে এ সপ্তাহে রাশি সংখ্যা হবে 7 এবং 1। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে আপনাদের সমস্যা দেবে। সপ্তাহের প্রথম 3টি দিন বেশ শুভ গেলেও, অর্থাৎ রবি সোম মঙ্গল বেশ ভালো গেলেও শেষের দিকে কিন্তু বাধা এবং সমস্যা আসবে। শুক্রবার দিনটি ঝঞ্ঝাটপূর্ণ হবে, অর্থাৎ শুক্রবারে কিন্তু আপনারা কোনো পরিকল্পনা রাখবেন না বা বড় ধরনের কোনো ঝুঁকি নেবেন না। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে ঝুঁকি নিলেও শেষের দিকে কিন্তু একটু সাবধান এবং সতর্কভাবেই পা ফেলবেন। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। এ সপ্তাহে পড়াশোনায় নতুন কোনো কোর্স বা অনেক সময় দেখা যায় যে আমি একটা নতুন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছি, সেই নতুন কোনো বিষয়ে কিন্তু আপনাদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে কিন্তু সুফল পাবেন। কর্কটের যারা মহিলা রয়েছেন তাদের কোনো মূল্যবান দ্রব্য, দামি গয়না, টাকা পয়সা কিন্তু হারিয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের দাঁতের কোনো সমস্যায় কষ্ট পেতে হবে। আসছি সিংহ রাশির কথা। সিংহ রাশির লাকি সংখ্যা হবে এ সপ্তাহে 1 এবং 3। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি বেশ ভালো। গত সপ্তাহে কিছু সমস্যা এ সপ্তাহে আপনাদের কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে। একটু প্রথম দিকে সমস্যা থাকবে, যেই সমস্যাগুলো গত সপ্তাহে আপনারা সমাধান করতে পারেননি। সপ্তাহের শুরুতে তার কিছুটা জের থাকলেও বুধবার থেকে কিন্তু শনিবার পর্যন্ত অত্যন্ত ভালো ফল পাবেন। এ সপ্তাহে প্রাপ্তির যোগ রয়েছে, পুরনো অর্থ হাতে আসতে পারে, ফটকা আয়েরও যোগ রয়েছে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে বুধবারের পর থেকে কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে মান অভিমান এই সম্পর্কে রয়েছে, সেই সম্পর্ক মিটে গিয়ে আবার সম্পর্কটা সুন্দর হওয়ার যোগ রয়েছে। যারা আত্মীয় স্বজনের সঙ্গে যারা যুক্ত থাকেন, অর্থাৎ যারা বিভিন্ন আত্মীয় শরিকদের সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন, এই সপ্তাহে হঠাৎ করে কোনো আত্মীয় বা শরিকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়ে কিন্তু একটা খারাপ পরিস্থিতি বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু কোমরে বড় ধরনের চোট পাওয়ার যোগ রয়েছে, অর্থাৎ আপনারা যারা বাথরুমে যান তারা কিন্তু একটু সাবধানে সচেতনভাবে রাস্তাঘাটেও চলাচল করবেন, বাড়িতেও চলাচল করবেন। কোমরে একটা চোট পাওয়ার যোগ রয়েছে, সতর্ক থাকবেন। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির এ সপ্তাহে 2টি লাকি সংখ্যা রয়েছে 6 এবং 2। কন্যার যারা জাতক জাতিকা রয়েছে প্রাপ্তির দিক থেকে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে আপনাদের কিন্তু প্রাপ্তির দিক থেকে যেহেতু শুভ, তাই বিভিন্ন সূত্র ধরে সম্পত্তি বা পরশ্ব প্রাপ্তির যোগ রয়েছে। শ্বশুর বাড়ির সম্পত্তিও কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা গতানুগতিক চললেও অন্যান্য সূত্র ধরে কিন্তু প্রবল আয়ের যোগ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, কর্মোন্নতিও ঘটতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। বাণিজ্যের শাখায় যারা পড়াশোনা করছে এ সপ্তাহটি যোগাযোগকারক হবে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করে চাকরির পরীক্ষায় বসছে এ সপ্তাহে কিন্তু কোনো না কোনো সূত্র ধরে যেসব পরীক্ষাগুলো তারা দিয়েছেন সেখান থেকে একটা চাকরির কল আসতে পারে বা ডাক পেতে পারেন। জমি গৃহ এইসবেরও যোগাযোগ এ সপ্তাহে আপনাদের দেবে। মহিলারা যারা ব্যবসা করতে চাইছেন, অর্থাৎ অনেক মহিলা আছে যারা স্বাধীন জীবিকায় নিজেকে নিয়োজিত করতে চান, চাকরি করতে চান না, ব্যবসা বাণিজ্য করতে চান, তারা কিন্তু এ সপ্তাহে ব্যবসা শুরু করলে লাভবান হবেন। এ সপ্তাহে কিন্তু মহিলা যারা রয়েছেন তাদের আমি একটু সতর্ক করব। এখন যে ধরনের গায়নোর সমস্যা হচ্ছে, সিস্ট জাতীয় জিনিসের সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু হঠাৎ করে একটা খারাপ খবর আপনাদের আসতে পারে। আজকে 7ম রাশি তুলা রাশির কথায়। তুলা রাশির লাকি সংখ্যা হবে 4 এবং 5। এ সপ্তাহে 4 এবং 5 এই দুটি সংখ্যাকে আপনারা কাজে লাগাবেন। তুলা রাশির প্রথম 2টি দিন মিশ্র যাবে, অর্থাৎ রবিবার সোমবার মিশ্র যাবে।
মঙ্গলবার থেকে শুক্রবার সময় অনুকূল এবং শুভ থাকবে, কিন্তু শনিবার দিনটিতে কিন্তু আবার ব্যয় বাড়তে পারে। তবে এই সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের শত্রু যারা রয়েছে, যারা আপনাদের ক্ষতি করতে চায়, তারা কিন্তু এই সপ্তাহে পরাজিত হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে যেসব সহকর্মী আপনাদের সমস্যা তৈরি করে বা আপনাদের কর্মক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রের শত্রু, তারা কিন্তু এই সপ্তাহে পরাজিত হবে এবং আপনার কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং পদোন্নতির যোগও রয়েছে। পড়াশোনার ব্যাপারে ছাত্রছাত্রীরা শুভ ফল পাবে। তবে শিশু ও কিশোর বয়সী যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের কিন্তু অস্থিরতার কারণে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার যোগ রয়েছে। আসছি অষ্টম রাশি বৃষ রাশির কথায়। এ সপ্তাহে বৃষ রাশির দুটি লাকি সংখ্যা রয়েছে, 9 এবং 3। মূলত 9 সংখ্যাটিকে কাজে লাগাবেন এবং তার পারিপার্শ্বিক সংখ্যা হিসাবে 3 সংখ্যাটিকে কাজে লাগালে আপনারা লাভবান হবেন। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহের শুরু অত্যন্ত ভালো হবে। রবিবার সোমবার প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এ সপ্তাহের শুরুতেই। বুধবার এবং বৃহস্পতিবার দিন দুটি খুব একটা শুভ নয়, বাধাযুক্ত হবে এবং সমস্যা বাড়বে। সপ্তাহটি ছাত্রছাত্রীদের পক্ষে অতীব সাফল্যদায়ক হবে। উচ্চশিক্ষায় যুক্ত ছাত্রছাত্রীরা এই সপ্তাহে বিশেষ কোনো পরীক্ষায় বা প্রতিযোগিতায় যদি বসতে পারে, সেই প্রতিযোগিতা বা পরীক্ষায় কিন্তু অত্যন্ত ভালো ফল আসবে। চাকরিজীবীদেরও কিন্তু এ সপ্তাহে চাকরি পরিবর্তনের পক্ষে শুভ হবে, যোগাযোগ আসবে। ব্যবসায়ীদের পরিবার এবং পরিজনদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের অতিরিক্ত কিছু পাওনাও হাতে আসতে পারে। এ সপ্তাহে আপনাদের ফুসফুসের কোনো সমস্যা দেখা দিতে পারে। আসছি পরের রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির পক্ষে দুটি সংখ্যা এ সপ্তাহে লাকি রয়েছে, 2 এবং 7। ধনু রাশির ব্যক্তিদের পারিবারিক কোনো সমস্যা বা আত্মীয় শরিকি বিষয় নিয়ে কোনো বিবাদ এ সপ্তাহে কিন্তু লেগে যেতে পারে, সাবধান থাকবেন। সপ্তাহটি সার্বিকভাবে খুব বেশি তাই আশাপ্রদ হবে না, অর্থাৎ এ সপ্তাহে যদি আপনারা মনে করেন অনেক কিছু পাবেন, অনেক কিছু করতে চাইবেন, এ সপ্তাহে কিন্তু খুব একটা আপনারা ভালো ফল হবে না। ব্যবসায়ীদের আর্থিক ও কর্মের দিকটা ঠিকঠাক থাকলেও পারিবারিক বা এইসব যে ঝামেলার কথাগুলো আমি বললাম, এইসব কারণে কিন্তু চাপ নিতে হবে এবং তার ফলে ব্যয় বেড়ে যেতে পারে। চাকরিজীবীদেরও কিন্তু সপ্তাহটি মিশ্রদায়ক হবে। মহিলাদের কোনো গোপন শত্রু, যারা মহিলা রয়েছেন তাদের আমি সাবধান করছি, তারা কিন্তু কোনো গোপন শত্রুর পাল্লায় পড়তে পারেন, সাবধান থাকবেন। রবিবার বুধবার ও বৃহস্পতিবার বাধাযুক্ত হবে, বাকি দিনগুলো তুলনামূলক শুভ থাকবে। এ সপ্তাহে ছাত্রছাত্রীদের খুব বেশি ফললাভ হবে না, তাই পড়াশোনার ব্যাপারে একটু সতর্ক না হলে কিন্তু আখেরে সমস্যাই আসবে। আসছি পরের রাশি মকর রাশির কথায়। মকর রাশির এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 1 এবং 5। মকর রাশির ব্যক্তিদের এ সপ্তাহে প্রবল ধনপ্রাপ্তির একটা যোগ রয়েছে। এ সপ্তাহে মৃত কোনো আত্মীয় বা বংশধরের সূত্র ধরে সম্পত্তি লাভের যোগ, অর্থাৎ যিনি মারা গেছেন তারই কোনো প্রপার্টি হয়তো আপনার হাতে আসতে পারে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। শুক্রবার বাদে বাকি সবকটি দিনই এ সপ্তাহে আপনাদের ভালো ফল দেবে। এ সপ্তাহে কিন্তু ঋণ শোধের, অর্থাৎ আপনাদের টাকা পয়সা ঋণ হয়ে রয়েছে, লোন হয়ে রয়েছে, এ সপ্তাহে কিন্তু কিছু টাকা পয়সা আপনারা শোধ করতে পারবেন। যারা মেটালের দ্রব্য বা ধাতব দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্য, মাছ, যন্ত্রপাতি বা দালালির ব্যবসায় যুক্ত, তারা এই সপ্তাহে প্রবল মুনাফা পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি ভালো যাবে, তবে শুক্রবারে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। সরকারি কর্মীদের পদোন্নতির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ এবং যোগকারক হবে। এ সপ্তাহে কিন্তু আপনাদের দাঁত বা মাড়ির কোনো সমস্যায় কষ্ট পাওয়ার যোগ রয়েছে। আসছি 11 নম্বর রাশি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির লাকি সংখ্যা 3 এবং 8। এ সপ্তাহে 3 এবং 8 এই দুটি সংখ্যা কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলতে পারে। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে ভালো লাভ পাবেন এবং বুধবার পর্যন্ত আয় ভালো হবে, অর্থাৎ রবি সোম মঙ্গল বুধ এই 4টি দিনে ভালো আয় হবে। বৃহস্পতিবার দিনটি মিশ্র যাবে, কিন্তু শুক্রবার এবং শনিবার দিনটিতে যদি আবার ঝুঁকি নিতে পারেন, আবার এই সপ্তাহে কিন্তু আপনারা ভালো লাভ পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি মোটের ওপর শুভ যাবে। শুক্রবার এবং শনিবারে কোনো ঝামেলায় কাজের চাপ বেড়ে যেতে পারে চাকরিজীবীদের। ছাত্রছাত্রীদের একটা মানসিক অস্থিরতা তৈরি হবে, ফলত পড়াশোনায় এ সপ্তাহে মন বসবে না। কুম্ভের যারা মহিলা রয়েছেন তাদের এ সপ্তাহটি মিশ্র যাবে। মহিলাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল নিয়ে কিন্তু একটা চিন্তার যোগ রয়েছে, অর্থাৎ পরীক্ষা দিয়েছিলে কিন্তু এবার দেখা গেল যে পরীক্ষার যখন ফল বেরোলো সেই ফলটা মনোপুত হবে না। এ সপ্তাহে মহিলাদের হাড়ে বড় ধরনের চোট লাগার যোগ রয়েছে।
আসছি শেষ রাশি 12 নম্বর রাশি মীন রাশির কথায়। মীন রাশির দুটি লাকি সংখ্যা রয়েছে 1 এবং 3। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি মীন রাশির পক্ষে অনেকটাই শুভ ফল দেবে। এ সপ্তাহে বেশ কিছু শুভ যোগাযোগ আসবে, ব্যবসায়ীদের ব্যবসা ভালো যাবে, তবে অতিরিক্ত ঝুঁকি কিন্তু ভালো যাবে বলেই যে নিয়ে টাকা পয়সা বিনিয়োগ করে ফেলবেন সেটা কিন্তু আপনারা করবেন না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে গতানুগতিক ফললাভ হলেও অতিরিক্ত কাজ দেখাতে গিয়েও কিন্তু বিপদ আসতে পারে, অর্থাৎ যতটুকু কাজ আপনারা করেন ততটুকুই করবেন। মহিলাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে, অর্থাৎ যারা মীন রাশির মহিলা রয়েছেন তাদের প্রেমের সম্পর্কটা হঠাৎ করে ভেঙে যেতে পারে। এ সপ্তাহে তীর্থ দর্শনের যোগ আসবে এবং সেই তীর্থ দর্শনে একটা মানসিক তৃপ্তি আপনাদের লাভ হবে। ছোট যারা শিশু রয়েছে বা কিশোর রয়েছে তাদের নাকের কোনো সমস্যায় খেলাধুলা করতে গিয়ে নাকে চোট লাগারও যোগ রয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতো ভাগ্যফলের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের অনুরোধ করব, আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভাগ্যফল অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং নোটিফিকেশনের লিঙ্কটি সবসময় অন রাখবেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানটি আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।